মানুষ, পশু, পাখি, সকল প্রাণী আর তার সাথে সাথে গাছ কী সুন্দর ছোটো থেকে বড় হয়ে যায় চোখের সামনে দেখতে দেখতে। রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে গাছের পাতাটা আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে আমার পঞ্চমুখী জবা গাছের পাতা। যখন কিনে এনেছিলাম পাতাগুলো ঠিক ছিল, তারপর আস্তে আস্তে ঝরে গেল, আবার ছোটো ছোটো ঝিরিঝিরি করে পাতা হয়েছিল। আবার দেখো কি সুন্দর পাতাগুলো, সেই ছোটো ছোটো ঝিরিঝিরি পাতাগুলো, এই তো দেখলাম ছোটো ছোটো ঝিরিঝিরি পাতা, ওই থেকে দেখো এখন পাতার সাইজটা কত বড় হয়ে গেছে। আর ওই যে দেখালাম আমার স্থলপদ্ম গাছটাও তো কত ছোট অবস্থায় নিয়ে এসেছি। এখন দেখো গাছের পাতাগুলো, ডালপালা বেরিয়েছে, গাছের পাতাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এইবার শুধু ফুল আসার অপেক্ষা। জানি না বন্ধুরা কখন ফুল আসবে, কবে আসবে, কিন্তু যখনই আসুক, যবেই আসুক, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। চলে এলাম রান্নাঘরে। রান্না তো অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম, তাই ভাত করা হয়ে গেছে। আর এইদিকে করে নিয়েছি ভেন্ডি দিয়ে একটু মুগ ডাল। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু ডালটা আমি সোমবারও দিয়ে দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার, সেহেতু সকালবেলা আমি তো অন্নের দানা এখন কিছু খাবোই না। আগে মা লক্ষ্মীর ঘট বসাবো, তারপর অন্নের দানা কিছু মুখে দেব। তা ও তো আজকে ওই বাড়িতে খাবে, প্রসাদ খাবে। এবার আমি একার জন্য কি টিফিন করব বন্ধুরা, তাই আমি একার জন্য কোনো টিফিন আলাদা করে কিছু করিনি, মানে রুটি তরকারি কিছু করিনি। করে নিলাম একটু ডালিয়া। তাই ভাবলাম ডালিয়া দেব, সবজিও সেরকম ঘরে নেই, তাই একটু আলু দিয়ে টমেটো দিয়ে ডালিয়া রান্না করে নিলাম, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বন্ধুরা। তা বলি যে বৃহস্পতিবারে আমাদের পেঁয়াজ রসুন খেতে নেই, একদম না। বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, লক্ষ্মী মা ঘরের লক্ষ্মী, আর আমরাও সেই ঘরের লক্ষ্মী। তাই বৃহস্পতিবারে আমাদের পেঁয়াজ রসুন, মাছ, মাংস, ডিম সবই খাওয়া যায়। কিন্তু ওই যে তারা কাজের চাপ, বৃহস্পতিবার ভীষণ চাপ পড়ে যায় বন্ধুরা। কাজ করে রান্নাবাড়ি সেরে কতক্ষণে যে তাড়াতাড়ি করে পুজোটা দিতে বসবো, সেটার চাপ থাকে। যতক্ষণ না পুজো দিচ্ছি ততক্ষণে কিন্তু মনে একটুও শান্তি হয় না। কেন জানি না এই জিনিসটা আমার হয়, যে সকালবেলা ঘুম থেকে উঠেই যেন মনে হয় আগে স্নান করে আগে পুজোটা সেরে নিই, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না, মানে আমার একদমই হয়ে ওঠে না। কারণ ও বলে তুমি ওইদিকে রান্নাটা আগে করে নাও, কারণ আমাকে 10টার মধ্যে করে দিতে হবে রান্না, আর আমি এদিকে সকালের পুজোটা দিয়ে দিচ্ছি। কিন্তু বৃহস্পতিবার তো সেটার পুরো উল্টো। বৃহস্পতিবার তো ও একটু ঠাকুরকে মুছে রেখে দিয়ে যায় সাইড করে, এবার আমার তো পুরো A to Z সব করতে হয়। এই ঠাকুরকে নামানো, তারপরে ওখানে পরিষ্কার করে আবার ঠাকুর বসানো, আসন নতুন আবার আরেকটা ধোয়া আসন পাতা, তাকে বসানো, সব কিছু। তাই বৃহস্পতিবারে চাপটা থাকে অনেকটাই বেশি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ডালিয়া রান্না কিন্তু আমার হয়ে গেল, একটু ঘন করেই রেখেছি। আর এই যে ভেন্ডি আর এই যে অল্প কটা আলু, আমাকে বারে বারে বলেছে ভেন্ডির তরকারিতে কিন্তু বেশি আলু দেবে না, ভেন্ডি যেন বেশি থাকে। তাই ওই যে ভেন্ডির তরকারিতে আলু একদম কম দিয়ে ভেন্ডির তরকারিটা সব কিছু কেটে রেখেছি। আর এইদিকে একটু বটবটি ভেজে নিচ্ছি। আমার ডালিয়াটা যেই বাটিতে রেখেছি, ওই বাটি জুড়ে রয়েছে অনেক স্মৃতি বন্ধুরা। যতই ভাবি বাটিটার মধ্যে আর কিছু রাখবো না, বাটিটাতে কিছু খাবো না, বাটিটা তুলে রাখবো, কিন্তু কিছুতেই জানো বন্ধুরা পারি না। ওই ট্যামড়া টুমড়া বাটিটার মধ্যেই আমি মুড়ি মেখে নিয়ে বসবো, ওই বাটিটার মধ্যেই আমি ডালিয়া রাখবো, ওই বাটিটাতেই আমি তরকারি রাখবো। কেন জানো বন্ধুরা, এই বাটিটা অনেক বছরের পুরনো, একটা সিলভারের বাটি। এই বাটিটা হাত থেকে পড়ে পড়ে কিন্তু এই ট্যামড়া টুমড়াটা হয়েছে, কিন্তু এই বাটিটা জুড়ে রয়েছে অনেক কিছু স্মৃতি। এই স্মৃতিগুলো না কাউকে বলে মানে শোনানোও যাবে না, কাউকে বলাও যাবে না। কটা কথা বলবো বলো তো এই বাটি নিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আখের রসটা খাওয়া হয়ে গেছে। আর এই যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, এইবার এগুলো ভেন্ডির তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা দিয়ে দিচ্ছি। এবারে তাড়াতাড়ি করে তরকারিটা করে নেবো। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আখের রসও খাওয়া হয়ে গেল, আর ওইদিকে কাজও হয়ে গেল। আর একটা জিনিস বন্ধুরা দেখেছো, তোমাদেরকে একটা ছোট্ট একটা কাঁচা লঙ্কা দেখিয়েছি, আর মানে সব থেকে কনিষ্ঠ কাঁচা লঙ্কা মনে হয় ওইটাকেই বলে। আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে লঙ্কা নিয়ে এসেছে, তো সব থেকে কনিষ্ঠ লঙ্কাটা আমি বের করেছি। এইটাই মনে হচ্ছে সব থেকে কনিষ্ঠ লঙ্কা। এত ভালো লাগছিল না বন্ধুরা দেখে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে সব কাজ সেরে কিন্তু স্নান করে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি। দেখো
পুজো যতক্ষণ না দেবো না বৃহস্পতিবার কেন একটা ভেতরে একটা অস্বস্তি হয়, আগে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। এক এক দিন মনে হয় যেন সকালবেলা উঠে আগে স্নান করে পুজোটা আগে সারি, কিন্তু ওই যে পুজো দিতে বসলে আমার কম করে 2 ঘন্টা অনেক সময় লাগে বন্ধুরা। ঘরের কাজ করতে খুবই ভালো লাগে, কিন্তু বৃহস্পতিবারে পুজো দিয়ে উঠতে উঠতে 2 ঘন্টা সময় লেগে যায়। নিজেদের ঘর নিজেদেরই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা নিজেদেরই কর্তব্য। ওরা কতক্ষণ সময় ঘরে থাকে বলো তো? ও তো বেরিয়েই যায় সে সকালে, আস্তে আস্তে 8:30 9টা বেজে যায়, আর বাকি সময়টুকুনি তো আমি ঘরে থাকি। তাই সব রকমভাবে চেষ্টা করি ঘরের সব কিছু গুছিয়ে রাখতে, সব কিছু পরিষ্কার রাখতে, সব রকমভাবে চেষ্টা করি ঘরে যেন লক্ষ্মীশ্রীটাও বজায় থাকে। তাই চেষ্টার তো কোনো ত্রুটি রাখি না। আর একটা কথা হচ্ছে, চেষ্টার কিন্তু কোনো শেষ নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এইদিকে দুপুরের সব কাজ সেরে সন্ধে হয়ে গেল, আমার সন্ধেবাতি দেওয়াও হয়ে গেল। আর এইদিকে দেখো, আজকে বৃহস্পতিবার একটু মায়ের ঘরে যাব, তো এইদিকে দেখো আমি একটু দুধ গরম করে নিলাম আর চাটাও একটু খেয়ে নিলাম। আর এই যে জামা কাপড়ের দেখছো কত জামা কাপড়, মানে সব ধুয়ে ধুয়ে রেখেছি, কিন্তু একটাও ভাঁজ করা হয়নি, সময় পাইনি বন্ধুরা ভাঁজ করার। ওর জামা কাপড়, আমার জামা কাপড়, কিছু জামা কাপড় পরে এদিক সেদিক যাওয়া হয়েছিল, সেগুলো পর্যন্ত ধুয়ে ধুয়ে রেখেছি। মায়ের ঘরে যাব, তাই সন্ধে দিয়ে দুধ গরম করে চা খেয়ে নিলাম, আর যেই চুড়িদারটা পরে যাব সেটা বার করলাম, আর এই যে একটু বারান্দায় বসলাম। কিসের জন্য জানো? একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। একেই তো সকাল থেকে চড়া রোদ, হ্যাঁ, আবার দুপুরের দিকে একটু মেঘলা করছে, আবার রোদ। তো চলো বন্ধুরা, এদিকে সব কাজ সেরে ঘর তালা দিয়ে এই যে মায়ের ঘরের দিকে যাচ্ছি, আমি সিঁড়ি দিয়ে নামছি, তারপরে মার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, আজকে মায়ের ঘরে যাব, সে তো প্রত্যেক বৃহস্পতিবারই যায়, লোকনাথ বাবার মালাটা পরায়। আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার যেখানে দেখিয়েছি আঁচিলের জন্য, সেখানেও যাব। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার মায়ের ঘরে ঢোকার আগে যে মাঠটা পড়ে সামনে, যেখানে দুর্গাপুজো হয়, ওখানে একটা রক আছে। এই যে দেখো পোগো বসে রয়েছে, ওই যে মেয়েটা মাথাটাকে এরকম করলো না হাত দিয়ে, সে কিন্তু আমি তার মেয়েকে অনেক আগে পড়াতাম, তা চেনা পরিচিত, তাই বসে রয়েছে একটু কুকুরটাকে নিয়ে। ওদেরই পোষা কুকুরই, ওর নাম হচ্ছে পোগো, আমার বোনজিই নাম দিয়েছে ওর নাম পোগো। এই দেখো কেমন লাফালাফি করে, চেনে তো, চিনলেই না আমার কাছে আসতে চাইছে, ওই জন্য এদিক ওদিক ঘুরছে, আর আমি তো দূর থেকে ক্যামেরা করছি। চলো চলে এলাম মায়ের ঘরে, আর এই দেখো আমার কিন্তু ঠাকুরের মালা পরানো হয়ে গেছে। এবার এখানে আসার পর 2টো নাইটি নিয়ে নিলাম। মায়ের ঘরে আসার পর 2টো নাইটি মানে নিচটা কেটে না সেলাই করতে হবে, এর মধ্যে একটা আমার, একটা হচ্ছে আমার মায়ের। আর নিয়ে নিলাম লম্বা ঝাড়ন, এখন ফোল্ডিং করা ঝাড়নগুলো বেরিয়েছে না, ছোট বড় করা যায়, ওই বঞ্জিটা কিনে নিয়ে এসেছে। তোদের ঘর পরের দিন ঝাড়বি, তোরা তো কালকে ঘর ঝাড়বি, তোরা নিয়ে চলে যা, এটা দিয়ে তোরা আগে উদ্বোধন করবি। ওই যে দিয়ে দিল জোর করে, নিয়ে যা। তো বন্ধুরা ওইটা নিয়েও চলে এলাম, কেন আমরাও লম্বা ঝাড়ন কিনবো করে কেনা হয়নি। আর এই দেখো এবার বাড়িতে এসে তো সব কাজ, কেন পরের দিন যেহেতু ঘর ঝাড়বো, তাই জামা কাপড়গুলো টাল হয়েছিল, তাই ওগুলো এসে আগে ভাঁজ করে সব তুলে রাখছি আলমারিতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক দিয়ে প্লিজ দেখা শুরু করো, আমার সাথে থেকেও পাশে থেকেও, নতুনরা চ্যানেল মেনশন করো, অবশ্যই গিয়ে ঘুরে আসবো, আমাকে একটু সময় দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই অবধি রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও চলে আসবে। রাধে রাধে।